হুম। ডাইরেকশন মানে তোমাদেরকে এখানে কয়েকটা টাইপের যে কোশ্চেন আছে, বেসিক্যালি দুটো টাইপের প্রশ্ন পড়ে। একটা তোমার দিক নির্ণয় করতে বলে। ধরো তোমাকে বললো তুমি যেখানে দাঁড়িয়ে আছো, তুমি প্রথমে তার ডান দিকে গেলে, গিয়ে তারপর সোজা গেলে, গিয়ে আবার বাঁ দিকে গেলে, এবং এই টাইমে দাঁড়িয়ে তুমি বলো তুমি পূর্বের অবস্থার কোন দিকে দাঁড়িয়ে আছো। নর্থ। একদম ঠিক তাই। দিক নির্ণয়ের একটা কোশ্চেনের থেকে আসে। তাহলে বোঝাতে পেরেছি দিক নির্ণয়ের একটা প্রশ্ন আসে। এই দিক নির্ণয়ের প্রশ্নের জন্য আমাকে কয়েকটা জিনিস শিখে রাখতে হবে। দেখো, আমরা সবাই জানি এটা কি, কোন দিক হয় বলতো? ইস্ট। ইস্ট বা পূর্ব। এটা পশ্চিম। ওয়েস্ট। এটা এটা সাউথ। এটা উত্তর। এবার আমাদের কোশ্চেন বলবে যেখানে আমরা যদি এখানে দাঁড়িয়ে থাকি, ঠিক তার উপরেই আমি তৈরি করবো, মানে আমি এমন একটা দিকে দাঁড়িয়ে থাকবো আমাদের কোশ্চেন গুলোতে, আমি ঠিক মিডিলেই দাঁড়িয়ে থাকবো, তারপরে যেখানে বলবে তেমন ভাবে এগিয়ে যাব। ওকে, এই কোশ্চেনটা বোঝা গেছে? এই যে থিওরিটা আছে তোমরা বুঝতে পেরেছো না? আর একবার ক্লিয়ার করব, আর একবার একটা ক্লিয়ার উদাহরণ করো। দিয়ে বোঝায়। ধরো রাম রাম আর শ্যাম দুজনে একসাথে হুম, হাঁটছে। হঠাৎ করে শ্যাম প্রথমে ডান দিকে গেল, হ্যাঁ। তারপরে বাম দিকে গেল। ও মাই গড, বাম দিকে গেল। হুম, তারপরে সে আবার পূর্বের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। রাম আর শ্যাম কি মুখোমুখি আছে না নেই? আর একবার বলি, হুম, রাম প্রথম ডান দিকে গেল, হ্যাঁ, তারপরে বাম দিকে গেল। তারপর সেই অবস্থা থেকে সে ছিল সেদিকে মুখ করে, মানে পূর্বের দিকে মুখ, পূর্ব মানে এটা দিক, পূর্ব দিক নয়, পূর্বের দিকে, মানে পূর্বে যে অবস্থান থেকে সে স্টার্ট করেছিল, স্টার্টিং পয়েন্ট, সেই পয়েন্টেই মুখ করে দাঁড়িয়ে আছে। তাহলে কি সে শ্যামের দিকে মুখ, শ্যাম রামার দিকে মুখ করে কি দাঁড়িয়ে আছে? তাহলে আমি ধরবো এখান থেকে না। রাম আর শ্যাম এখান থেকে যাচ্ছে প্রথম ডান দিকে, ডান দিক মানে আমাদের এদিক। হ্যাঁ। তারপর ডান দিকে গিয়ে বাম দিক, মানে কোন দিকে বলো তো? হুম, এই দিক না? উপর দিকে। গিয়ে কোন দিকে সে ডান দিক থেকে বলো। প্রথমে ডান দিকে যাচ্ছে, তারপর বাম দিক, মানে তো আবার সেই যে মানে অপোজিট সাইডেই তো এ হচ্ছে, তার উপরে কেন যাচ্ছে? তুমি এই জায়গাটায় নিজেকে প্লেস করো, করে ডান হাত, দেখো তো তোমার মুখ এদিকে আছে এখন, ঠিক আছে? এদিকে মুখ দিয়ে ডান হাত বাঁ হাত ছড়িয়ে দাও। ওপরটা ডান দিকে আসছে না? আমি এদিকে যাব, হ্যাঁ, হ্যাঁ, নিচটা ডান দিকে, উপরটা বাম দিকে, হ্যাঁ। গিয়ে আমার মুখ এদিকে আছে, কিন্তু আমি তাকিয়েছি কোথায়? পূর্বের দিকে। হুম, তাই তো? তাহলে কি আমি হুম, রামের মুখোমুখি দাঁড়িয়ে আছি কি? হ্যাঁ। না। না। এই টাইপের আর একটা প্রশ্ন পড়ে, আমি এই রাম শ্যাম দিয়ে আর একটা প্রশ্ন বোঝাই। রাম, বা ধরো যে কোনো একটা বলি, এক্স, এক্স, ঠিক আছে? তার অবস্থান থেকে প্রথমে হুম, 5 কিলোমিটার পূর্ব দিকে গেল, বা 5 কিলোমিটার পূর্ব না, 5 কিলোমিটার ডান দিকে গেল, হুম, ডান দিকে গেল। তারপর 3 কিলোমিটার বাঁ দিকে গেল। হুম, ঠিক হ্যাঁ, আছে? আবার হুম, আবার 2 কিলোমিটার 2 কিলোমিটার ডান দিকে গেল। ভালো করে বোঝো, প্রথম এক্স 5 কিলোমিটার ডান দিকে গেল অবস্থান থেকে, হুম, তারপরে গেল হুম, 3 কিলোমিটার বাঁ দিকে, হুম, এটা ডান দিকে, গিয়ে আবার
হুম। বুঝতে পেরেছো? এটা 3 কিলো ডান দিকে গিয়ে আবার 3 কিলোমিটার ডান দিকে গেল, গিয়ে, বুঝতে পেরেছো, গিয়ে আবার 5 কিলোমিটার, একটু কঠিন করে হুম। দিচ্ছি, 5 কিলোমিটার বাম দিকে এলো। সরি, এটাও ডান করে দিই, চলো ডান ডান সুবিধা হবে, বাম হলে বড় হয়ে যাচ্ছে। চলো এটা আমি কি করে করব, ফার্স্ট আমি এক এক করে তাহলে করছি। তো যেখানে ছিল সেখানেই চলে এলো। বুঝলো? তাহলে তো মানে যেখানে এখানে একটু ছিল করে দিই সেখানেই তাহলে। চলে এলো আবার। এখানে ছিল, হ্যাঁ। 5 কিলোমিটার গেল, হুম। এটা 5 কিলোমিটার ডান দিক গেল, হুম। তারপরে বাঁ দিক মানে উপরে বাঁ দিক হুম। গেল 3 কিলোমিটার, হ্যাঁ। এটা তিন হ্যাঁ। কিলোমিটার গেল, হুম। গিয়ে আবার হুম। ডান দিক দেখো, এটা ডান দিক হ্যাঁ। হ্যাঁ। 2 কিলোমিটার গেল, হুম। তারপরে আবার ডান দিক গেল, ডান দিক মানে নিচের দিকে, ক নিচের কিলোমিটার, দিকে, হ্যাঁ। ওটা হচ্ছে 5 কিলোমিটার। 5 কিলোমিটার গেল, 3 কিলোমিটার গেল, দেখো 3 কিলোমিটার দেয়া আছে। ও হ্যাঁ, 3 কিলোমিটার ডান দিকে। হুম। তারপরে আবার গিয়েছে ডান দিকে 5 কিলোমিটার, তাই না? হুম। তাহলে দেখো, তাহলে তো এই, যেখানে ছিল সেখানেই চলে এলো। আরে বাবা, এখান থেকে তো এইটুকুনি 5, আর এখানে তো আর 2 এক্সট্রা হয়ে গেল, তাহলে এই ডিস্টেন্সটা কত, 5 + 2 7 না? তাহলে কি পূর্বের অবস্থায় গেল? বোঝা এই যায়নি? জায়গাটা বুঝলাম না। স্যার, স্যার একটু এখানটা বুঝতে ফ্রেশ পারছি। করে বলবেন এটা আর একবার, কারণ এত ডান বাম না এটা মানে হ্যাঁ, এই যে একটু কনফিউশন হয়ে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ কোশ্চেনটা একটু তুমি তুলে, তোমরা একটু খাতায় তুলে নাও, কারণ এই যে হ্যাঁ একটু কোশ্চেনটা, ফ্রেশ এই যে করে বলুন। হ্যাঁ, হুম। ফ্রেশ, একদম ফ্রেশ করে বলছি, তোমরা এই পিপিটিটা একটু তুলে নাও, কারণ এর যে হুম হুম পিপিটি প্রেজেন্টেশন এই যে এটা আছে, এটাতে শুধু ডিলিট করা যায় না, ডিলিট করলে পুরোটা ডিলিট করতে হচ্ছে আমার, ফলে তাহলে স্যার তোমরা আমরা একটু, স্ক্রিনশট নিয়ে নেবো? হ্যাঁ তোমরা একটু খাতায় লিখে নাও, আমি তারপরে যখন বলবো একদম বুঝে যাবে, একটু আচ্ছা খাতায় আচ্ছা, লিখে নাও হ্যাঁ হ্যাঁ, আমরা কোশ্চেনটা, লিখে দিচ্ছি। এই ডান বাম একটু দেখে নাও, লিখে নাও। সুমানফা, হ্যাঁ স্যার। এটা একটা রিজনিং, ঠিক আছে? এটা হচ্ছে আচ্ছা। ডাইরেকশনের রিজনিং। এটা তুমি ডব্লিউবিসিএস থেকে শুরু করে যে কোনো এক্সাম তুমি ক্র্যাক করার জন্য এই টাইপের ম্যাথ এখন পড়ছে, রাজ্য পুলিশ থেকে শুরু করে রিসেন্ট যে পরীক্ষাগুলোতে আমি বলতে পারি যে রাজ্য পুলিশ গ্রুপ ডি যেগুলো হয়ে গেল, সেগুলোতে এই টাইপের ডাইরেকশন ম্যাথ এখন থাকছে, অ্যান্ড ডব্লিউবিসিএস এও ডাইরেকশন ম্যাথ থাকছে। তোমাকে এটা তো নিতেই হবে, রপ্ত করতে হবে। আর দ্বিতীয় কথা, তুমি কি ক্লাসটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার পারছি। আচ্ছা, কোথাও কোনো প্রবলেম হলে বলবে, এখানে সব মনের যেটা প্রবলেম হ্যাঁ। আছে সেটা ক্লিয়ারলি বলে দেবে, না হলে সমস্যা আছে না। অনলাইন ক্লাস অ্যাকচুয়ালি অফলাইনে হলে কি হয়, হুম। কথা বলে বোঝা যায় যে তার কোথায় প্রবলেম হচ্ছে, কিন্তু অনলাইন ক্লাসে তার সুবিধাটা পাওয়া যায় না। হ্যাঁ স্যার। আর আমার একটা প্রবলেম হয়ে গেছে, আমি যে পিপিটিটা করেছি এটা অন্য স্লাইডে অ্যাপসে খুলছে, ফলে এখানে দুটো কালি ইউজ করতে পারছি না। আগের দিন ত্রিয়াস বা দীপশিরা জানে, এরা এখানে দুটো তিনটে কালারের কালি ইউজ করে করতে পারি, কিন্তু আজ একদম করতে পারছি না, কারণ এই পিপিটিটা অনলি এই অ্যাপসে খুলছে, কেন জানি না। দেখছি ঠিক নেক্সট আছে দিন যদি স্যার। কিছু করতে পারি। আচ্ছা, তোমরা সবাই কোশ্চেনটা তুলে নিয়েছো? হ্যাঁ স্যার। ওকে, চলো আমি এবার ক্লিয়ার ভাবে আঁকছি। এখানে তো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আমাকে কিছুই বলে দেয়নি, তাহলে আমি এখানে না। ধরে নিলাম আমি এখানে দাঁড়িয়ে আছি, প্রথম পাঁচ হুম। কিলোমিটার ডান দিকে গিয়েছি, সবাই লিখেছো, জানো 5 কিলোমিটার ডান দিকে গিয়েছি। তারপরে কত হুম। গিয়েছি, তিন 3 কিলোমিটার গিয়েছি। হুম। তারপরে গিয়েছি আবার কোন দিকে তিন বেঁকেছি, কিলোমিটার ডান সব দিকে। থেকে বুদ্ধিমানের কাজ করবে, যেখানে অ্যারো দেবে না একটু নিজেকে হুম। সেখানে প্লেস করে নেবে, মনে মনে সেখানে প্লেস করে নেবে, নিলে বুঝতে পারবে কোনটা তোমার ডান দিক কোনটা বাম দিক। এখানে একটা অনেক সূত্র আছে, লেফট রাইট, এস অ্যান্ড ডি, এরকম ভাবে একটা সূত্র আছে, আমি দেখেছি। সেই সূত্র মনে রাখতে গেলে আমাদের অঙ্ক করতে আরো বেশি টাইম লাগে, জাস্ট আঁকবে, সঙ্গে সঙ্গে নিজের ডান দিক বাঁ দিক বুঝে নেবে, যেখানেই অ্যারো রাখবে সেখানেই নিজেকে প্লেস করবে। সূত্র দিয়ে আমি যদি মনে করো সূত্র দিয়ে বোঝাবো, কিন্তু আমার মনে হয় সূত্রটা আরো বেশি চাপে। চলো
এখানে এটা 3-এর পরে গিয়েছে 2, 2 কিলোমিটার। তারপর আবার ফিরে এসছে কত, 3 ফিরে এসছে তিন তো। কিলোমিটার হ্যাঁ, 3 কিলোমিটার ডান দিকে। তারপরে কত ফিরে গেছে? আবার 5 কিলোমিটার ডান দিকে। আচ্ছা, এখানে আমি থামি, একটু থামি। আচ্ছা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট তাহলে কত হলো, 5 প্লাস এই 2 না? তুই স্যার এইখানটা আমি বুঝতে পারছি না, নিচে যখন আমি এলাম মানে লাস্ট যেটা 5 কিলোমিটার ডান দিক, তাহলে তো 5 আর 5 10 হচ্ছে, উপরের 2 কিলোমিটারটা আমরা কেন কাউন্ট করবো ওটা বুঝতে আচ্ছা পারছি না। দীপশি, শোনো, তুমি এই 3 গিয়েছো, এই 5 গিয়েছো, হ্যাঁ। আর ওপরে তো এই 2 গিয়েছো, দেখো তো, এটা ডটের লাইন, এটা তো সোজা গেছে বলো। এই তো 2 গিয়েছো, এটা তো হ্যাঁ। 2 গিয়েছো, তাহলে হ্যাঁ, এইটুকুনি কত হবে, 7 না? কিন্তু স্যার ওটা আমরা কেন কাউন্ট করবো বুঝতে পারছি না ওটাই। আজব মানুষ তো তুমি। তুমি এখান থেকে শুরু করেছো যাওয়া, এখান থেকে গিয়ে তুমি তোমার মামার বাড়ি গিয়েছো, ধর এই জায়গায় গিয়ে তোমার বন্ধুর বাড়ি গিয়েছো, গিয়ে আবার ফের সেই তোমার মামার বাড়ির প্যারালাল 2 কিলোমিটার দূরে কোথাও দাঁড়িয়ে আছো, তাই? ধরো এখানে তোমার মামার বাড়ি, তার প্যারালাল 2 কিলোমিটার দূরে তুমি এখানে দাঁড়িয়ে আছো। সেখান থেকে 5 কিলো, তোমার বাড়ি থেকে তোমার মামার বাড়ি 5 কিলোমিটার, ঠিক আছে? আর হুম। এই প্যারালাল একই রাস্তা এখান থেকে তোমার বন্ধুর বাড়ি 2 কিলোমিটার দূরে, এটা 2 কিলোমিটার দূরে, তাই তো? এই ওপরে দু হুম। কিলোমিটার মানে এটা 2 কিলোমিটার। হুম। আর তুমি সেই 2 কিলোমিটার দূরে থেকে 5 কিলোমিটার গেলেই কি তোমার বাড়ি চলে যেতে পারবে? না না, বাড়ি আর মামার বাড়ির মাঝে যেতে পারবে, কোনটা বলো তো? মাঝে যেতে পারবো। তাহলে এই টোটাল ডিস্টেন্স কত হলো, রাস্তাটা 7 কিলোমিটার না? এটাই এখানে হ্যাঁ। করেছি দেখো, 5 প্লাস 2 7। শ্রিয়াস, বোঝা গেছে? হ্যাঁ, এটা 12 কিলোমিটার হবে তো স্টার্টিং থেকে। স্টার্টিং থেকে 12 কিলোমিটার কোথায় হচ্ছে? আবার সবাই গুলিয়েছো, আবার আমি প্রথম থেকে ভালো করে কোশ্চেনটা আমি একবার লিখে লিখে বলি। ওকে। দেখো, প্রথমেই বলেছি একটা স্ট্রেট লাইন, তুমি একটা খাতা একদম স্ট্রেট লাইনে ভাবো, স্ট্রেট লাইন, অন্য কিছু ভাবতে পারো, স্ট্রেট লাইন। প্রথম 5 কিলোমিটার গিয়েছে, ডান বাম সবই ছেড়ে দাও এখন। প্রথম 5 কিলোমিটার গিয়েছে, গিয়ে ওপরে গিয়েছে 3 কিলোমিটার। আমি এটা জায়গা জমি মাপছি, ধরো 3 কিলোমিটার। ওকে, এত দূর তো কারোর কোনো সমস্যা থাকার কথা নয়। এবার তারপরে গিয়েছে এপারে 2 কিলোমিটার, তারপরে নিচে নেমে এসছে 3 কিলোমিটার, তাই তো? ঠিক এরম দেখতে হয়েছে তো জায়গাটা? হ্যাঁ, কিন্তু এটার পরে আপনি আবার আরো বাঁ হ্যাঁ, দিকে 5 কিলোমিটার 5 কিলোমিটার বলেছিলেন না? হ্যাঁ, ডান দিকে। ডান দিকে 5 কিলোমিটার বলেছি, বাঁ দিকে হ্যাঁ, না, ডান আমি দিকে, প্রথম। ডান দিকে যদি হয়, এবার ও তো হুম। নিচে, মানে ওর ডান দিক মানে আমার বাঁ দিক। এবার তুমি এই জায়গাটার মুখ দিয়ে দেখো, এই জায়গাটার মুখ দিয়ে দেখো, ঠিক আছে? এই জায়গাটার বাঁ দিক কোনটা আসছে তোমার? নিজেকে প্লেস করো, এই জায়গাটা বাঁ দিক এদিকে আসবে, তাই না? হুম। না, ও তো আবার নিচের দিকে মুখ করে আছে না। হ্যাঁ, নিচের দিকে মুখ করলে বাঁ দিক এটা, ডান দিক এটা তো। হ্যাঁ, মানে আমার উল্টোটা হবে। তুমি ভাবো, এখানে তুমি নিজেকে প্লেস করো। আমি আবার হুম। ফের ডান দিকে যেতে বলেছি, তাহলে ডান দিকটা কোনটা, এদিকে যাবে তো? কোন অ্যারোটা দেখালেন, আরেকবার দেখান মানে। এই যে অ্যারোটা, এই যে অ্যারোটা, তুমি নিচে নামলে তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার ডান দিকটা কোথায় যাবে, তুমি একটু ওই ফোনটা স্ক্রিনটা ঘুরিয়ে ওই দিকটা মুখ করো। এই মানে স্ক্রিনটা আমার তোমার আমার বাঁ দিকটাতেই যাবে, আমার বাঁ দিকটা মানে নিচে অ্যারোটা যে দিক আছে ওই দিকটায় যাবে। এদিকখান থেকে 5 কিলোমিটার ফিরে গেল তো। তাহলে হুম, হুম, হুম। হুম। ডিস্টেন্সটা টোটাল ছিল এটা কিন্তু 7। তাহলে স্টার্টিং থেকে 2 কিলোমিটার একদম দূরে ঠিক, আছে। বোঝা গেছে? টোটালটা ছিল 7, 5 প্লাস স্টার্টিং থেকে 2। 2 কিলোমিটার। আমি অ্যাকচুয়ালি বলছি, ওই একদম লাস্টে এসে আপনি ডান দিক বাঁ দিকটা আমি মানে কোশ্চেনটা টুকিনি তো, ওইটা আমার গন্ডগোল হয়ে গেছিল বলে আমি আরো ওই দিকে 5 হ্যাঁ হ্যাঁ, চলিয়ে দিয়েছিলাম, তাই জন্য 5 5 10 আর 2 12 একদম করেছিলাম। ঠিক। তুমি এই আপনি লজিকটা এসে বোঝার একদম চেষ্টা লাস্টে করো, এসে এই আমার হচ্ছে গন্ডগোল ব্যাপার। হয়েছে। লজিকটা কি সবার ক্লিয়ার হয়েছে? তাহলে আমি হুম, আগাবো, নাহলে আর আগাবো না। হুম, আমার হয়েছে। আর
স্যার আমার এখনো একটু কনফিউশন আছে। যে কোথায় কনফিউশন হচ্ছে আমাকে বোঝাও দেখি, কোন পয়েন্টে কনফিউশন হচ্ছে? এই আছে, তুমি একটা এই এঁকেছি, এটা 5 আর এটা যদি 2 হয় তাহলে এটা কতটা দীপশি? হ্যাঁ, এটা 5 + 2 7 বুঝলাম। এবার 7 থেকে তুমি 5 ফিরে এসো, টোটাল 7, হ্যাঁ। তার থেকে তুমি 5 ফিরে এসছো, তাহলে কত পড়ে থাকে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এবার এবার বুঝতে পেরেছি। 2। শান্তা, বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, চলো। আচ্ছা, এরম টাইপের আমি আর একটা ম্যাথ দিই, তোমরা নিজেরা করে আমাকে বলো দেখি, তারপরে আমি নয় আস্তে আস্তে বড় ম্যাথে যেগুলো পরীক্ষা আসে তেমন আসবে, ঠিক আছে? স্যার বলো। স্যার বলছি এটার একটা সূত্র বলছিলেন, ওটা সূত্র কি বলে যেটা দেবেন? আছে সেটাতে প্রবলেমটা কি আছে জানো? তোমাকে প্রথমে জানতে হবে এই যে লেফট রাইট ল। ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমাকে বলো লেফট। লেফট মানে আমাদের সর্বদা কোন দিক হয় বলো তো? আমি যদি একদিকে দাঁড়িয়ে থাকি, লেফট থাকলে আমার সর্বদা পূর্ব দিক হয়, তাই না? লেফট পূর্ব দিকে হয়। হ্যাঁ। তুমি দাঁড়াও তো, সূর্যের দিকে মুখ করে দাঁড়ালে লেফট তোমার না না, ওয়েস্টে ওয়েস্টে। ওয়েস্টে না হয়, না, ভালো করে ভেবে ইস্টে। দেখো তো। তুমি সূর্যের দিকে মুখ করে দাঁড়াও, তোমার লেফট হ্যান্ড কোন দিকে থাকে? পশ্চিম দিকে কি করে থাকতে পারে? পশ্চিম তুমি দিক। সূর্যের দিকে মুখ করে দাঁড়ালে তোমার হাতটা পিছনে কি করে যেতে পারে? নয় উত্তরে যাবে নয় দক্ষিণে যাবে তো। ধরো এদিকে সূর্য উঠেছে, যদি বা এদিকে ওঠে না, সূর্য ওঠে এদিকে। চলো তোমার সুবিধার জন্য আমি সূর্যকে আজকে এদিকে তুললাম, তুমি এদিকে মুখ করে দাঁড়াও। এদিকে একটা হাত আর এদিকে একটা হাত যাবে তো, তাই তো? হ্যাঁ কি না? তাহলে এটা হ্যাঁ কি দিক? এটা পূর্ব দিক হলে এটা কি দিক? হ্যাঁ, পশ্চিম। পূর্ব দিকের ওটা পশ্চিম কি করে হয়? তুমি, আরে তুমি মনে হয় ভয় পাচ্ছ, একটু ভেবে চিন্তে বলো। পূর্বের অপোজিট পশ্চিম হয়, এটা যদি পূর্ব হয় এটা পশ্চিম হয়, এটা পূর্ব হলে এটা পশ্চিম হয় কি? আমি হয়তো বোঝাতে ভুল করছি বা বোঝাতে পারছি না, যাই হোক আমি আর একটু ক্লিয়ারলি বলছি। ধরো তুমি এই পজিশনে তুমি দাঁড়িয়ে আছো, তোমার চোখটা আছে এদিকে, ঠিক আছে? যদি এটা পূর্ব দিক হয় তাহলে তোমার পশ্চিম দিকটা কোন দিকে হবে? আমি বলে দিলাম, এটা 1, এটা 2, এটা 3 নম্বর দিক। তোমার কোন দিকটা হবে বলো তো? 1, 2, 3, 2 কোন দিকটা হবে বলো, 3 কোন দিকটা হবে বলো? আমার শুধু শুধু এইটুকুনি বলো, বাকিটা আমি এগিয়ে যাব। মাথা ঠান্ডা করে পরিষ্কার করে বলো। স্যার আমি তো নর্থের দিকে তাকিয়ে আছি। আমি নর্থটা পশ্চিম করে দিয়েছি এখন, পূর্ব করে দিয়েছি, সরি পূর্ব করে দিয়েছি, আমি পূর্ব দিকেই তাকিয়ে আছি। তুমি স্ক্রিন দেখতে পাচ্ছ, মোবাইলের স্ক্রিন? হ্যাঁ। আচ্ছা বলো, এই পূর্ব দিকে যদি আমি তাকিয়ে থাকি তাহলে আমার 1 নম্বর দিকটা কি হবে, 3 নম্বর দিকটা কি হবে, আর 2 নম্বর দিকটা কি হবে? আমাকে শুধু সেটুকুনি বলো, তাহলে আমি এগিয়ে যাবো। স্যার বুঝতে পারছি না। তাহলে তুমি তো এই ম্যাথ গুলো একটু, যাই হোক আমি আর একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। আহ, তুমি, সূর্য তোমার বাড়িতে ওঠে তো নিশ্চয়ই? এই সূর্যের দিকে হ্যাঁ। মুখ করে বলো, তোমার পিঠের, তুমি সূর্যের দিকে মুখ করে আছো, তোমার পশ্চাতে যেদিকে যেদিকে পিঠ হয়ে আছে, পিঠের দিকটা কি দিক? যেদিকে পিঠ দিয়ে থাকো সেদিকটা কি দিক? বা একটা সোজা কথা, তুমি যখন ঘুমাও, পূর্ব দিকে যদি তোমার মাথা থাকে তাহলে পশ্চিম দিকে তোমার পাটা থাকবে না উত্তর দিকে তোমার পাটা থাকবে? এটুকুনি আমায় বলো। দক্ষিণ দিকে থাকবে পা। আরে কি করে থাকে? তুমি এখানে শোও নাকি? আচ্ছা, পূর্ব, আচ্ছা ঠিক আছে চলো, তুমি একটু মানে হয়তো এ হয়ে পড়ছো, আমি বলে দিই। পূর্ব
তার অপোজিট হয় পশ্চিম, উত্তর আর তার অপোজিট হয় দক্ষিণ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সূত্র। পূর্বের অপোজিট যদি তুমি এদিকে মাথা করে শো, তোমার পাটা এদিকেই থাকবে, তোমার পাটা না এদিকে বা এদিকে থাকবে না, তাহলে ওটা এল প্যাটার্ন হয়ে যায়। যাই হোক, তুমি একটু একটু প্রথম দিকে একটু মিলিয়ে নিতে একটু প্রবলেম হচ্ছে, হতেই পারে। চলো আমি কয়েকটা ম্যাথ দিচ্ছি, তোমরা একটু করো দেখি। দীপশিতিয়াস বা সোহান শানপা সবাই একটু টুকে নাও ম্যাথ গুলো। ফার্স্ট, এক ব্যক্তি কোনো একটা পয়েন্ট থেকে প্রথমে সোজা সোজা দিচ্ছে 3 কিলোমিটার পূর্ব দিকে, গেল। তারপর 3 কিলোমিটার পূর্ব দিকে যাওয়ার পরে সে তার উত্তর দিকে, সে তার বাঁ দিকে গেল। বাঁ দিকে গেল মানে এখানে একটা প্রশ্ন বলে দিই, বাঁ দিকে গেল, বাঁ দিকে গিয়ে যদি বলে কোনো প্রশ্নে বাঁ দিকে গেল, বাট কোনোটা এটা বললো না যে, ভালো করে সবাই শুনে নাও, বললো যে বাঁ দিকে গেল, কিন্তু বাঁ দিকে কোনো কতটা দূরত্ব গেল বললো না, মানে সেটা আমাদের কাউন্টেবল নয়। মানে তোমার ধরতে হবে, তুমি যে ধরো তুমি এদিকে মুখ করে দাঁড়িয়ে আছো, তোমাকে বললে এরপরে বাঁ দিকে গেল, বাঁ দিক মানে এদিকটা তো, হুম। কিন্তু তুমি যাবে না, তুমি বাঁ দিকে তাকাবে, তার মানে বাঁ দিকে গেল আচ্ছা। মানে তুমি তাকালে। ও, তোমাকে যদি বলে দেয় যে 5 কিলোমিটার, 2 কিলোমিটার বা XYZ যে কোনো একটা কিলোমিটার গেছে, বা 200 মিটার, 100 মিটার যেটা বলেছে, তাহলে তুমি হাঁটছো। আর যদি বলে ও গেল, গেছে বললে হাঁটছি মানে, আর গেল বললে মানে ওই বাঁদিকে ফিরলাম, তাই তো? হ্যাঁ, মোটামুটি যদি, অত ভাবতে হবে না, মোটামুটি যদি বলে যে কোনো কিলোমিটার, মিটার বা সেন্টিমিটার কিছু যদি না দেয়া থাকে দূরত্বের, হুম, বা দূরত্বের হুম, মাপ যদি না দেয়া থাকে, তাহলে তুমি হ্যাঁ। যে পয়েন্টে আছো সেদিক থেকে যেদিকে বেঁকতে বললো সেটাই শুধু কাউন্টেবল। আচ্ছা আচ্ছা, বুঝতে ডিস্টেন্সটা পারছি। যেহেতু নেই, সেহেতু তুমি সেখান থেকে 0 পয়েন্টে তুমি এগিয়েছো। ওকে, হুম, 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 এবার কোশ্চেনটা কি বলেছি, 3 মিটার পূর্ব থেকে তুমি বাঁ দিকে গেছো। ওকে, হুম, হুম, বাঁ দিক থেকে তুমি ডান দিকে গেছো, বাঁ দিক থেকে ডান দিকে গেছো। তোমার মুখ এখন, তাহলে তোমার মুখ তাহলে তোমার মুখ পূর্বে তাকিয়ে আছো, তাহলে তোমার মুখ, স্যার একবার রিপিট করুন। অ্যাকচুয়ালি কোশ্চেন গুলো না নিজে থেকে বানাচ্ছি, ওই জন্য কি কি বলেছি। প্রথম মনে হয় বলেছি 3 মিটার পূর্ব, তারপরে বাঁদিক গিয়েছে, গিয়ে আবার ডান দিকে গিয়েছে, বা ডান হুম, দিকে তাকিয়েছে, তাকানোর পরে হুম, সে হুম, পূর্বের অবস্থায়, যে মানে প্রথমে হুম, যেখানে ছিল সেই দিকের অনুযায়ী কোন দিকে হুম। তাকিয়ে আছে, সেই অবস্থানের অনুযায়ী কোন দিকে তাকিয়ে আছে। ত্রিয়াস, প্রশ্ন ক্লিয়ার? এটা আরেকবার একটু বলুন না স্যার, আরেকবার একটু কাইন্ডলি বলুন। অবশ্যই। ধীরে হয়ে যাচ্ছে। আহ, এই এইগুলো আসলে কি বলুন তো, এই এই এগুলোর মানে প্রশ্নটাই বিরাট ব্যাপার, ওটাকে ঠিক মতো মাইনিউটলি খেয়াল করতে পারলে ব্যাস একদম অ্যান্সার হয়ে যায়, বাট একদম ওটাকে একদম একদম মানে একদম ঘাবড়াবার কিছু নেই, শুধু ভাষা আছে, একটা ব্লাড রিলেশন আছে না, ব্লাড রিলেশন হ্যাঁ, সবাই ওটাও খুব নিশ্চয়ই করেছো, গোলায়, ঠিক সেরকমই খুব এটা, গোলায়। এটার মধ্যে কিছু নেই, শুধু চোখ বন্ধ করে শুধু ভিতরটা বুঝলেই হয়ে যাবে। এটা রিজনিং আপনি একটু কয়েক কোশ্চেনটা সেকেন্ড। একবার একটু বলুন। আবার আর একবার বলছি, বলুন। প্রথম সে হুম 3 মিটার পূর্ব গিয়েছে, তার জায়গা থেকে পূর্ব দিকে 3 মিটার হেঁটেছে। হুম আমি হুম, অঙ্ক করতে করতে হাঁটি দেখি, এই আমার ঠিক এবার আছে। যখন পূর্ব দিক বলেছি, তখন আমার এরম ভাবে একটা ক্রস করে রাখতে হবে, আমি জানি এটা উত্তর, এটা পূর্ব, হুম এটা পশ্চিম, আর এটা দক্ষিণ। দক্ষিণ। হ্যাঁ। এবার আমি এই পয়েন্ট থেকে পূর্ব দিকে হাঁটছি, মানে 3 কিলোমিটার পূর্ব হাঁটলাম। হুম, হুম হুম তারপরে বলেছে সে বাঁ দিকে তাকালো, তার মানে আমার যে গুগল ম্যাপে যেমন অ্যারো চিহ্ন হয়ে যায় না ঘুরলে, হুম, হুম, তেমন তুমি এখন তোমার অ্যারো চিহ্নটা এদিকে হয়ে গেল, বাঁ দিকে তাকালো। হুম হুম। তারপর আবার সে ডান দিকে তাকালো, তাই বলেছি না, ডান দিকে, হ্যাঁ। তাহলে এদিকে তাকালো। এবার হুম, বলছে তাহলে পূর্বের অবস্থান যেখানে ছিল, তার দিক হুম, সাপেক্ষে সে কোন দিকে আছে।
তাহলে সে ইস্টে পূর্ব দিকে আছে, হুম 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 মানে পূর্ব দিকে তাকিয়ে আছে। হুম জাস্ট হুম যা ভাষা বলবে শুধু ক্যালকুলেট করে যাবে, লিখে 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 যাবে, আর কিচ্ছু না। শুধু তোমার মাথায় রাখতে হবে এই অ্যারো চিহ্ন যেখানে আছে, যেদিকে যাবে সেদিকে তুমি তাকিয়ে আছো। ডান দিক বাঁ দিক, ডান দিক বাঁ দিক, এটা শুধু মাথায় রাখতে হবে। হুম। ত্রিয়াসের মানে নেট প্রবলেম হয়েছে, ত্রিয়াস ঠুকুক। আচ্ছা শানপা, তুমি এটা বোঝা গেছে? হ্যাঁ, 10 কিলোমিটার পূর্ব দিকে, তারপরে যে 3 কিলোমিটার পূর্ব বলছেন, ওটা কিভাবে? ওখানটা মানে বুঝতে 3 কিলোমিটার পারছি। পূর্ব দিকে ডান দিককে তাকিয়েছে। এই পূর্ব গেল গিয়ে, তুমি যদি এই জায়গাটায় থাকো দেখবে তোমার ডান দিক হবে। সরি, প্রথম বাঁ দিক হুম, বলেছি, বাঁ দিক গেছে এতটা, তাহলে এটা বাঁ দিক। বাঁ দিক যায়নি, সে জাস্ট হ্যাঁ, তাকিয়েছে, তারপরে আবার ডান দিক তাকিয়েছে, মানে সেই একই লাইনেই সে তাকিয়ে আছে। দেখো তোমাকে একবার ডান দিক ঘোরালাম, বাঁ দিক ঘোরালাম, আবার ডান দিক ঘুরিয়ে দিলাম, তাহলে তুমি কি এক জায়গায় আছো না ঘুরে গেছো? একই জায়গায় ওখানেই আছো আছি। তো। হুম, সেটাই আমি বলেছি এখানে। প্রশ্নের মধ্যে কিছুই থাকবে না, টু ইজি, জাস্ট ভাষাটা একটু রপ্ত করে নিতে হবে। ওকে, আর একটা এরকম কোশ্চেন দিই। হ্যাঁ, আর একটা দিন তাহলে সুবিধা হবে। আচ্ছা লেখো। ভাষাটা বলছি একটু ভালো করে লেখো, ঠিক আছে? একটু বড় করবো, এটা একটু বড় করবো, এটা ক্লিয়ার হবে হ্যাঁ। একটু। এই প্রশ্নগুলো যতটা বড় নিতে পারবে তত তাড়াতাড়ি তোমাদের ক্লিয়ার হবে। অনেকে ভাবছে ছোট দিলে তাড়াতাড়ি ক্লিয়ার হবে, একদম না। যত বড় করবে তত ব্যাপারটার মধ্যে না তুমি স্যার, ঢুকতে বড়ই পারবে। কিনা। এই দেখো, এই অঙ্কটা শুরু হতে হতে শেষ হয়ে গেল, আমি হ্যাঁ, শেখাতেই কোথায় পারলাম না। প্রবলেম হচ্ছে সেটা তো বুঝতে পারবো না। আচ্ছা সবাই কিন্তু খাতা পেন রেডি রাখো, একটু আমি বলে এক দিন। এক করে বলছি, ঠিক আছে? হুম। ধরো তুমি প্রথমে 25 মিটার দক্ষিণে হাঁটলে, 25 মিটার দক্ষিণে হাঁটলে, হুম। আর একবার বলি, 25 মিটার দক্ষিণে হাঁটলে, হ্যাঁ। তারপরে হুম। বাঁ দিকে 20 মিটার গেলে, বাঁ দিকে 20 মিটার গেলে, কোশ্চেন, অনেকে কোশ্চেন না শুনে তাড়াতাড়ি এঁকে নিচ্ছে, ওটা না কোশ্চেন, ঠিক হুম। আছে? কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট। কি বললাম? 25 মিটার দক্ষিণে গেলে, তারপরে বাঁ দিকে 20 মিটার গেলে, তারপরে যথাক্রমে আবার 25 মিটার গেলে। হুম। আচ্ছা এখানে বলে রাখি, কোশ্চেনটা এখানে যদি বলে যথাক্রমে 20, যথাক্রমে বাঁদিকে 20 ও 25 কিলোমিটার, যদি এরম লেখা থাকে, যদি এরম লেখা থাকে বাঁদিকে 20 বা 25, মানে প্রথম 20 মিটার বাঁদিকে গেলে আবার বাঁদিকে 25 কিলোমিটার। বা কোশ্চেনটা তুমি এরম লেখো, বাঁদিকে 20 কিলোমিটার গেলে আবার বাঁদিকে 15 কিলোমিটার হ্যাঁ গেলে, বা 25 কিলোমিটার গেলে। স্যার, কিলোমিটার মানে না মিটার সরি, নয়, 25টা কিলোমিটার বললেন তুমি তো? সবই মিটারে লেখো, বা কিলোমিটার অনেক বড় হয়ে যাচ্ছে, তুমি আচ্ছা। মিটারেই লেখো। অত দূর ডিস্টেন্স গেলে হুম। তোমার পৃথিবী ঘুরে আসা হয়ে যাবে, তুমি মিটারেই করো। হুম। তাহলে প্রথম বলেছি 25 দক্ষিণে, তারপরে হুম। 20 বাঁদিকে, বাঁদিকে আবার 20। আবার 20, হ্যাঁ। আবার 25 বাঁদিকে, 25 বাঁদিকে। হ্যাঁ। আবার ফের তুমি ডান দিকে 15 মিটার হাঁটলে। হুম। তাহলে স্টার্টিং পয়েন্ট এন্ড এন্ড পয়েন্টের দূরত্ব কত, আর সেটা কোন দিক? আচ্ছা। 35 মিটার ইস্ট। একদম ঠিক বলেছে প্রিয়াস, ব্যাপারটা বুঝতে পেরেছে। বাকিরা কি করে আমি একটু দেখি। প্রিয়াস একটু সময় চেয়ে নিচ্ছি, বাকিরা কি করছে একটু দেখে নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। প্রিয়াস কোশ্চেনটা টুকে নিয়েছো তো? হুম হুম হুম। দেখো কোশ্চেনের মধ্যে আমি কিছুই আছে পুরো কি? কথায় লিখিনি, কোনটা কি আপনি ডিরেকশন বললেন ওইগুলো লিখে লিখে সংখ্যাটা লিখে নিয়েছি। একদম, এই দেখো, এই যারা করছো করো, আমি ত্রিয়াশের সাথে কথা বলছি। এই কোশ্চেনটা বোঝার উপর ডিপেন্ড করছে তুমি কতটা জানবে। এই কোশ্চেনটা পড়তে টাইম লাগে, আর হুম একবার হুম মাথা পরীক্ষা হলে কি হয় জানো তো, অনেকে টেনশন করে, ফলে এই সোজা জিনিসটা ডান দিক বাঁ দিক করতে গিয়ে শেষ হয়ে যায়। মাথাটা ঠান্ডা রেখে কোশ্চেন পড়তে পড়তে আঁকতে হবে।
পুরো পড়ে কোশ্চেন হুম। আঁকাটা মুশকিল হয়ে যায়। এক এক করে পড়বো, এক এক করে আঁকবো। বুঝতে পেরেছো ত্রিয়াস? এবার থেকে যে অঙ্কগুলো আসবে না, তুমি এরম টাইপের রিজনিং যা আসবে, তুমি হুম, এক লাইন পড়বে, এক লাইন কাজ করবে, এক লাইন পড়বে, এক লাইন কাজ করবে। দেখো, আমার মনে হয় তুমি খুব দ্রুত উত্তরটা বার করতে পারবে। হুম, ওকে। আচ্ছা, বাকিরা কি করছে আমি একটু জানতে চাই। শানপাকে একটা কথা জিজ্ঞাসা করি, শানপা তোমার ব্যাকগ্রাউন্ড কি আছে, সায়েন্স? 11-12-এ সায়েন্স ছিল, তারপরে ইংলিশ। ইংলিশ নিয়েছো? আচ্ছা, তাহলে তুমি কি পূর্ব পশ্চিম বলেছি বলে গুলিয়ে গেছে, ইস্ট ওয়েস্ট এইসব বললে বেটার হতো। স্যার না না, আচ্ছা, ওকে, চলো তুমি এগিয়ে যাও, অঙ্কটা করো, আমি দেখে নিচ্ছি। দেখো, ইংলিশের স্টুডেন্টদের একটা প্রবলেম হয়, তারা ম্যাথে প্রচন্ড ভয় পায়। তো আমি এখানে বলতে চাই, ম্যাথে ভয় পাওয়ার মতন কিছু নেই। আর ডব্লিউবিসিএস এ যদি কোনো পরীক্ষা দিতে যাও, তো আমার মনে হয় ডব্লিউবিসিএস পরীক্ষায় ম্যাথের জন্য ভয়ের কিছুই নেই। তুমি যদি ব্যাংকিং একটা চাপ আছে, বাট এতে তো আমার মনে হয় কিছুই নেই। জাস্ট একটু সময় দাও নিজেকে, হয়ে যাবে। আচ্ছা, হলো কি ম্যাথটা? বলো বলো। বলছি স্যার, আমার, হ্যাঁ আমার অ্যান্সার, মানে আমার ওটা সাউথেই, আমার অ্যান্সারটা সাউথ হয়েছে। আর মানে মিটার দূরত্ব বলতে হচ্ছে 45 কিলোমিটার, মানে 45 মিটার, সরি। আচ্ছা, ঠিক আছে। ঠিক কি আমি আহ বুঝতে পারছি না। অ্যান্সার মানে সাউথে, তাহলে এখন তুমি অব্দি ওখানেই দাঁড়িয়ে অ্যান্সারটা থাকো, সাউথ সাউথে। থেকে একদম সরো না। দেখছি তোমাকে ফিরিয়ে আনা যায় কিনা। তোমার ভুলটা না ধরলে তুমি জানতে পারবে না। যাই হোক, আচ্ছা, শাহানপা তুমি করেছো এটা? কত হ্যাঁ স্যার এসছে? হয়েছে। 35 মিটার ইস্টে। এসছে। দীপশিত তাহলে কেন আলাদা এলো দেখি, বান্ধবীকে টেনে আনি। আমি নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট, প্রথম আমি যে পয়েন্টে শুরু করব সেই পয়েন্টটা সর্বদা মিডিল হবে বলেছি। আমি 25 কিলোমিটার হুম এসছি, মানে আমার এদিকে হুম মুখ। 25 কিলোমিটার, সরি 25 মিটার। তারপরে বলেছি 20 মিটার। কোন দিকে গিয়েছি? হুম ইয়েতে, লেফটে। বাঁ দিক। তাহলে দেখো, এরম গেলে বাঁ দিক এটা আসে, হুম তাই তো? এদিকে মুখ করে থাকলে বাঁ দিক এটা আসে, তাই তো? তাহলে কুড়ি হুম হুম কিলোমিটার তারপরে কোথায় গিয়েছি? হুম আবার বাঁ দিক, আবার 25 কিলোমিটার, হ্যাঁ। 25। তাহলে দেখো, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, জাস্ট সেই জায়গা থেকে কত ডিস্টেন্সে আছি? মাত্র 20 কিলোমিটার দূরে আছি, তাই না? 20 মিটার দূরে আছি। হুম তারপরে হুম আবার হুম বলেছি রাইট, মানে ডান দিকে 25 কিলোমিটার, 15 কিলোমিটার, তাই তো? হুম হুম 15 মিটার, তাহলে ডান দিকে 15। হুম, হ্যাঁ। তাহলে আমার এই টোটাল ডিস্টেন্সটা কত হলো? এখান থেকে শুরু করে এখানে গেলে 20 + 15 সমান সমান হুম 35 কিলোমিটার। আর কোন দিকে দাঁড়িয়ে আছে আমি? ইস্টে দাঁড়িয়ে আছি। আগে ছিলাম ইস্টে, আমি এখানে, হ্যাঁ হ্যাঁ। এখন কোথায় দাঁড়িয়ে হুম আছি? ইস্টে। ইস্টে, হ্যাঁ বুঝেছি। আচ্ছা, তাহলে আমি একটা অন্যরকম কোশ্চেন দিই, দেখি পারা যায় কিনা। এবার শুধু দিক নির্ণয়ের কোশ্চেন দিই। হুম দাও। হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ ঠিক স্যার। আছে। এরকমই হুম এরকমই আর একটা কোশ্চেন দিয়ে দিই, এরকম একটা কোশ্চেন দিয়ে দিই। এবার তার আগে একটা আমি হ্যাঁ তোমাদের একটা হ্যাঁ। সূত্র আর একটা জিনিস দিক ঠিক বলে দিই, একবার সুবিধার জন্য। দেখো, সবাই ছোটবেলায় যেটা শিখেছো আমি সেই জিনিসই শেখাবো। একটু একটু মানে মনে করিয়ে দিই। আমাদের কিন্তু এই চারটে দিক হলেও, এছাড়া আমাদের একটা করে দিক থাকতো, এটা ঠিক মাঝখানের দিকগুলো। হুম এটা কি হবে? হুম উত্তর পূর্ব, নর্থ ইস্ট, হ্যাঁ। নর্থ ইস্ট। হুম আর এটা কি? দক্ষিণ পূর্ব, নর্থ ওয়েস্ট। ও হ্যাঁ, নিচেরটা হ্যাঁ দক্ষিণ। তাই তো?
এটা কি হবে? দক্ষিণ পশ্চিম। সাউথ, কোনটা নিচেরটা? সাউথ, হ্যাঁ সাউথ ওয়েস্টার্ন। আর এটা কি? নর্থ ওয়েস্ট। ঠিক লিখেছি? এটা হয়ে গেল উত্তর পূর্ব দিক। যেহেতু দক্ষিণ আর পূর্ব দিকের মাঝে আছে, এটা দক্ষিণ পূর্ব। এটা হয়ে যাচ্ছে দক্ষিণ পশ্চিম, এটা হয়ে যাচ্ছে উত্তর পশ্চিম। ঠিক আছে? হ্যাঁ, উত্তর পশ্চিম। হুম তাহলে লেখো, হুম লেখো, যে যার নাম লিখে নাও, নিয়ে লেখো দক্ষিণ পূর্বতে যাচ্ছে 7 কিলোমিটার। দক্ষিণ পূর্বতে যাচ্ছে 7 কিলোমিটার। এরপরে আমি যখন পিপিটি গুলো করব তোমাদের সামনে এরকম স্লাইড আনবো, স্লাইড এনে কাজ করাবো, কিন্তু তার আগে রাফ সিস্টেমটা আজকে তাহলে পুরো থিওরি ক্লাসটা ভালো করে বুঝে নাও। কোথায় যাচ্ছি? দক্ষিণ পূর্ব দিকে যাচ্ছি 7 কিলোমিটার। তারপরে হ্যাঁ পশ্চিম দিকে যাচ্ছি, তারপরে পশ্চিম দিকে যাচ্ছি 14 কিলোমিটার। প্রথমে কি বললাম? দক্ষিণ পূর্বতে যাচ্ছি 7 কিলোমিটার। তারপরে অনলি পশ্চিম দিকে যাচ্ছি, ওয়েস্ট পশ্চিম দিকে যাচ্ছি 14 কিলোমিটার। হুম তারপরে উত্তর পশ্চিম, তারপরে উত্তর পশ্চিম মানে নর্থ ওয়েস্ট দিকে যাচ্ছি 7 কিলোমিটার। তারপরে উত্তর পশ্চিম দিকে যাচ্ছি 7 কিলোমিটার, মানে নর্থ ওয়েস্টে যাচ্ছি 7 কিলোমিটার। অ্যান্ড ফাইনালি আমি 4 কিলোমিটার পূর্ব দিকে যাচ্ছি টুয়ার্ডস ইস্ট। অ্যান্ড আমি ফাইনালি 4 কিলোমিটার যাচ্ছি, মানে টুয়ার্ডস ইস্ট হুম। 4 কিলোমিটার যাচ্ছি। তাহলে সেই স্টার্টিং পয়েন্ট, তুমি সেই স্টার্টিং পয়েন্ট থেকে কত দূরে আছো? স্যার একটু আর একবার বলা যাবে কোশ্চেনটা? পুরোটাই একবার একটু। আর হুম হুম। একবার? ওকে, চলো। হ্যাঁ হ্যাঁ, কারণ আমি একটা না লিখে বলুন, অসুবিধা নেই। আমি লিখে লিখে করছি, তো ওই জন্য এখন আর অসুবিধা হবে না, আমি কোশ্চেন লিখে নিচ্ছি। Okay, চলো, একটু বলুন। হ্যাঁ প্রথম দক্ষিণ পূর্ব, দক্ষিণ পূর্বতে 7 কিলোমিটার যাচ্ছ। তারপরে হুম ওয়েস্ট পশ্চিম দিকে যাচ্ছ 14 কিলোমিটার। হুম তারপর দক্ষিণ পশ্চিম মানে সরি উত্তর পশ্চিম নর্থ ইস্টে যাচ্ছ 7 কিলোমিটার। নর্থ ওয়েস্ট বলেছিলাম হুম মনে হয়। আহ, উত্তর পশ্চিম, লাস্টে নর্থ ওয়েস্ট, হ্যাঁ উত্তর বলেছিলেন। পশ্চিম, উত্তর পশ্চিমে যাচ্ছ 7 কিলোমিটার। অ্যান্ড তারপরে যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে 4 কিলোমিটার পূর্বে যাচ্ছ। তাহলে তোমার স্টার্টিং পয়েন্ট থেকে তুমি কত দূরে আছো? আর একবার বলবো? বলুন, আর একবার বলুন, বা আমি বলছি আপনি মেলান, বলো। মানে আমি ঠিক লিখেছি কিনা। একদম। প্রথম সাউথ ইস্ট যাচ্ছে 7 কিলোমিটার, হুম। সেখান থেকে ওয়েস্টে যাচ্ছে 14 কিলোমিটার, একদম। সেখান থেকে নর্থ ওয়েস্টে যাচ্ছে 7 কিলোমিটার, একদম। এবং সেখান থেকে ব্যাকে ইস্টে আসছে 4 কিলোমিটার। এবার সে কোন অভিমুখে আছে আর কত কিলোমিটার একদম। দূরত্বে আছে? ওকে। স্যার এখানে ব্যাকে আসবে কি করে, ওইটা আমি বুঝতে পারছি না। ব্যাক তো এখানে কিছু লিখিনি আমি। আর এখানে তোমার না মানে ইস্টে যখন আসছে, হুম, ওটা ওটা মানে ওটা তো ব্যাকে আসতে হচ্ছে, সেটা কি করে আচ্ছা তুমি সামনে আসছে গেলে সেটা আমি পিছনে বুঝতে যেতে পারো। আরে পিছনে যখন পারছি যেতে বলবো পিছনের দিকে মুখ করে যাবে তো? এটা কি থোড়ি ট্রেন যে পিছনের দিকে যাবে, মুখটা ঘুরিয়ে পিছনের দিকে যাওয়া যায় নাকি? হ্যাঁ। স্যার আমার একটা অ্যান্সার, মানে আমি জানি না আমি ছবিটা ঠিক এঁকেছি কিনা, মনে হচ্ছে, আমি বলবো। বলো বলো বলো, বলে ফেলো। স্টার্টিং থেকে স্টার্টিং থেকে 10 কিলোমিটার দূরে আছে ওয়েস্টের দিকে। আচ্ছা। স্যার এটা কি 18 কিলোমিটার ওয়েস্ট হবে? আমি ছবিটা আচ্ছা। ঠিক না ভুল বুঝতে পারছি না আমারটা। আচ্ছা ঠিক আছে, আমি সবার এখন ফ্রিলি, তোমরা সবাই নিজেদের উত্তর দিতে পারো। আর
আমি তাহলে একটু করি, হুম স্ক্রিনে দেখো। আমার যেহেতু এখন দিক বলেছে, তাহলে আমি প্রথমে লিখে নেবো পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। আমি ঠিক মিডিল পয়েন্ট থেকে স্টার্ট করছি, আমার যেহেতু স্ক্রিন ছোট আমি মিডিল পয়েন্টটা একটু উপরে ধরছি, ঠিক আছে? এবার সেখান থেকে প্রথমে কি বলেছে, দক্ষিণ পূর্ব 7 কিলোমিটার। চলো, 7 কিলোমিটার দক্ষিণ পূর্ব মানে এই দিকটা 7 কিলোমিটার এসছে। আসার পরে কি বলেছে, ওয়েস্টে ওয়েস্টে 14 কিলোমিটার। কিলোমিটার। একটু সামঞ্জস্য রাখবে, 7 যদি এটুকুনি করি 7-এর ডবল তাহলে আমি 14 করব, এটুকুনি আমার মাথায় থাকবে, তাহলে আমার আঁকতে আর একটু সুবিধা হবে। মানে আমি যদি 7 যেমন ডিস্টেন্স দেবো, 14টা আমি ধরলাম 7 এইটুকানি, আর 14 দিলাম এইটুকানি, হবে কি আমার হ্যাঁ যেন স্যার। সেই সেন্সটা মাথায় থাকে, 14টাও যেন তার ডবল হয়, হুম ঠিক আছে? মানে সেরাম অনুপাতে, মানে 14 যেমন হবে, যদি 15 বলে আর একটু বড়, একটু অনুপাতটা মাথায় রাখবে, চোখের একটা আন্দাজ, পুরোপুরি একই করতে হবে না, ঠিক আছে? এবার তারপরে বলেছে কি, 7 কিলোমিটার নর্থ 7 ওয়েস্টে। কিলোমিটার হ্যাঁ, উত্তর পশ্চিম। উত্তর পশ্চিম মানে কোন দিকটা, এই দিকটা, তাই তো? হুম। তাহলে হুম কোণা হুম করে যাবে, হুম কারণ এই পয়েন্টে, এবার তুমি বললে তাহলে এই এই পয়েন্টে তুমি এখানে এসো, এই পয়েন্টে তুমি দাঁড়িয়ে আছো, তাহলে এটা পূর্ব, এটা পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ, তাহলে এই কোণটা হয়ে গেল নর্থ ওয়েস্ট, তাই তো? স্যার এইটার একবার বলুন, এই জায়গাটা একবার তুমি বলুন। তো এখানে দাঁড়িয়ে আছো, হুম। এখানেই তুমি কাঁটা কম্পাসটা খোলো এরকম ভাবে, তাহলে তোমার নর্থ ওয়েস্ট কোনটা হবে, এই দিকটা হবে তো? হ্যাঁ। এটা কত হলো, 7 কিলোমিটার বলেছে। হুম। তারপর থেকে পূর্ব দিকে, মানে পূর্ব দিকে এটা, এটা কত কিলোমিটার, 4 কিলোমিটার, হুম। তাই তো? এবার তাহলে দেখো, টোটাল 14 ছিল, 14 থেকে 4 বাদ গেল, তাই না? এটা টোটালটা 14 তো, হুম। হুম হুম তার থেকে 4 ফিরে এসছে, তার মানে কত, 10 কিলোমিটার। হ্যাঁ। হ্যাঁ 10 কিলোমিটার পশ্চিমে, আমি তো স্যার এটাই বললাম। হ্যাঁ, আমি তো এখন আমি কাউকে ভুল কাউকে ঠিক কিছুই বলিনি, আমি আচ্ছা কাউকে কিছুই বলিনি। এবার সুহানা হয়তো, শাহানফা, শাহানফাকে বারবার সুহানা বলে ফেলছে, আমার একটা ফ্রেন্ডের নাম সুহানা, ও যাই হোক। শাহানফা, এই যে চারটা তুমি বলেছো, আর চারটা হয়তো তুমি এদিকে করে ফেলেছো, দিকটা একটু গুলিয়ে গেছিল। না স্যার, এদিকেই করেছিলাম। যদি এদিকেই করে থাকো, তাহলে এটা টোটাল 14 তো, নিচেরটা 14। ধরো এটা কিরাম দেখতে হলো, তাহলে আমি বলে দিই, একটু ক্লিয়ার করে বলে দিই, তোমরা আরো সুবিধা করা হবে, তার সেরকম ভাবে বলে দিই। এই এলো, যদি এটা টোটাল হয়, বা দেখো এটা তাহলে একটা আয়তক্ষেত্র সেফ এলো না, এটা 7 এটা 14 হলে তাহলে এটা 14, কিন্তু বলেছে 4 কিলোমিটার গিয়েছে, আর এইটুকুনি যায়নি, তাহলে শুধু এইটুকুনি 4 হলে, আর এইটুকুনি তাহলে কত, 10। 14 থেকে, 14 থেকে কত বিয়োগ যাবে, 4 বিয়োগ যাবে, কারণ এইটুকুনি শুধু 4। ক্লিয়ার হয়েছে এবার? এবার যদি বলতো তুমি কোন দিকে থাকবে, তোমার নির্দের ডিস্টেন্সটা এরম ভাবে রাখবে, রাখার পরে তুমি যেহেতু এদিকে আছো, তাই তুমি পশ্চিম দিকে আছো, বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার আমি শুধু দিক নির্ণয়ের জন্য আমি একটা কোশ্চেন দেবো, আশা করি তোমরা করতে পারবে, শুধু দিক নির্ণয়ের কোশ্চেন দেবো। দেখো, যত বড় কোশ্চেন হচ্ছে তত কিন্তু তোমরা শিখছো, তাহলে আর একটা কি বড় কোশ্চেন দেবো? হ্যাঁ। হুম চলো, আর একটা বড় কোশ্চেন দিয়ে দিই, যাতে তোমাদের সুবিধা হয়। কোশ্চেন গুলো সবাই একটু লিখে লিখে নেবে, কারণ আমি টাইপ গুলো ভাবছি, যে টাইপ গুলো আমি পরীক্ষায় পেয়েছি বা পরীক্ষায় স্টুডেন্টদেরকে করিয়েছি, সেই টাইপ গুলো আমি তোমাদেরকে দিচ্ছি, এই টাইপ গুলো দেখবে তোমরা পেয়ে যাবে। দেখো, আহ এবার কি এত দূর এবার হাঁটছিলাম, এবার ছুটি একটু, এটা ছুটে গেছি, লিখে ফেলো। কত স্যার পূর্ব আরেকবার বলুন? দিকে 20 কত মিটার, মিটার বাবা চললেন? 20 কিলোমিটার লিখো না বাবা, আমি হাঁপিয়ে যাব। 20 মিটার, পূর্ব দিকে না আমি না। 20 মিটার হেঁটে ছুটেছি, পূর্ব দিকে। হুম। তারপর হুম। আমি ডান দিক ঘুরে 10 মিটার ছুটেছি, তারপর আমি ডান হুম। দিক ঘুরে 10 মিটার ছুটেছি,
তারপর আমি রাইট টার্ন নিয়েছি। রাইট টার্ন মানে কি, আবার ডান দিকে ঘুরেছি, ঘুরে 9 মিটার গিয়েছি। আবার ডান দিকে ঘুরে 5 মিটার গিয়েছি। তারপরে বাঁ দিকে 12 মিটার গিয়েছি। আবার ডান দিকে 6 মিটার গিয়েছি। তাহলে এবার বলো তো আমি কোন দিকে, আমার পূর্বের অবস্থানের কোন দিকে আমি দাঁড়িয়ে আছি? বলে দিই আর একবার অঙ্কটা, বা স্যার একটু বলুন। হ্যাঁ হ্যাঁ, আমার একটু ওয়াইফাইটা আজকে গন্ডগোল করছে। আর একবার একটু আচ্ছা, কোশ্চেনটা বলুন, আমি শুনতেই পাইনি। সবাই তাহলে মিলিয়ে নাও, আমি বলছি। প্রথম আমি পূর্ব দিকে 20 মিটার ছুটেছি। তারপরে ডান দিকে 10 মিটার ছুটেছি। তারপরে আবার ডান দিকে 9 মিটার ছুটেছি। তারপরে আবার ডান দিকে 5 মিটার ছুটেছি। এবং তারপরে বাঁ দিকে 12 মিটার ছুটেছি। এবং আবার ডান দিকে 6 মিটার ছুটেছি। ব্যাস, ছুটে সেখানে দাঁড়িয়ে আছি। আমি পূর্বের থেকে কোন দিকে দাঁড়িয়ে আছি, পূর্বের অবস্থানের সাপেক্ষে কোন দিকে দাঁড়িয়ে আছি? মানে আমার মুখটা কোন দিকে আছে, সরি, আমার প্রশ্নটা হবে আমার মুখটা কোন দিকে আছে। পূর্বের অবস্থানের সাপেক্ষে স্যার ইস্ট। আমার মুখটা কোন দিকে আছে? নর্থ ওয়েস্ট। আচ্ছা, বাকিদের? আচ্ছা, হোক না, ইস্ট কি আছে, বলছে। শিখছি তো, ইস্ট আসুক ওয়েস্ট আসুক, তাতে কি, দেখি না কি হয়। সুয়ানা, সরি, সুয়ানফা। নর্থ। নর্থ। আচ্ছা, আমি দেখি আমি করতে পারি কি, দেখি। আমি প্রথম পূর্ব দিকে গিয়েছি, মানে আমি এটা পূর্ব দিক গিয়েছি 20 কিলোমিটার, তাই তো। তারপরে কোন দিকে গিয়েছি? ডান দিক। ডান দিক মানে নিচে হবে। হুম। হ্যাঁ। একটু সামঞ্জস্য রাখি, একটু বড় করে ফেলি, কারণ এটা 20 আর এটা 10, তো তাহলে এটা 10। তারপর আবার কোন দিক গিয়েছি? ডান দিক, তাই তো। 9। হুম। আবার কোন দিক 9। গিয়েছি? ডান দিক, 5। ডান দিক উপরে। আবার কোন দিক গিয়েছি? 5। হুম। এবার গেছি বাঁ দিক, আবার ডান দিক। আর গিয়েছি 6 ডান দিক, তাই তো। এই তো। এবার আমার মুখটা কোন দিকে আছে? এখন উপরের দিকে আছে। আমি বলেছি যেখানে দাঁড়িয়ে থাকবো সেই জায়গাটা একটা ক্রস চিহ্ন করব, মুখ উপরের দিকে আছে মানে উত্তর দিকে দাঁড়িয়ে আছি আমি, উত্তরে মুখ করে দাঁড়িয়ে আছি। বা মুখটা যদি এই জায়গাটায় করে থাকি, তুমি এদিকে ভাবো না, এই যে জায়গা এটাও তো উত্তর, আমি উপরের দিকে মুখ করে আছি মানে আমি এখন উত্তর দিকে মুখ করে আছি। তাই শাহানফা যেটা উত্তর বলেছে সেটাই ঠিক। ওকে ওকে। বোঝা গেছে ত্রিয়াস? হুম 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 হুম। একটু গুলিয়ে গেছে। আমি ভেবেছিলাম যে স্টার্টিং থেকে আচ্ছা চলো, এখনকার পজিশনটা কোন অভিমুখে, আমি সেটা ভুল স্টার্টিং করছি। থেকে, হ্যাঁ আমি প্রথমে কোশ্চেন করেছিলাম স্টার্টিং থেকে, বলো তুমি স্টার্টিং থেকে কোন দিকে আছো? পশ্চিম দিকে বলেছিলে, হুম হুম। সেটাও একদম ঠিক। কোশ্চেন, একটা কোশ্চেনের মধ্যে দু রকম দিল, আমি বারবার একই রকম কোশ্চেন করছিলাম, ওই জন্য একটু ঘুরিয়ে দিলাম, যে হ্যাঁ, এবার ওটাই আমি মানে যেখানে আমি দাঁড়িয়েছি প্রশ্নটাই বুঝতে ভুল করেছি। একদম। এবার ধরো তোমাকে এখানে এসে থামিয়ে দিল,
এই জায়গাটা এসে থামিয়ে দিল। এখানে এসে বলছে তোমার মুখ কোন দিকে আছে, তোমার মুখ এদিকে আছে, তুমি এখানে একটা অ্যারো চিহ্ন করে নাও, নিচের দিকে মুখ আছে মানে তোমার মুখ আছে দক্ষিণ দিকে, তাই তো? হুম হুম বোঝা গেছে? হুম আজকের আর একটা থিওরি আছে, থিওরিটা করে দিই, তারপরে তোমাদের সব ম্যাথ গুলো এক এক করে করে দেবো। আর একটা থিওরি আছে, এই টাইপের ম্যাথের থিওরি গুলো তোমরা সব বুঝতে পেরেছো? দিক নির্ণয়। হ্যাঁ বুঝতে পেরেছি। চলো, এবার একটা সূত্র পড়ে পিথাগোরাসের উপপাদ্য। সবাই ক্লাস 10 পর্যন্ত এটা পড়ে এসছো। পিথাগোরাস কি বলে গেছে? সবাই পিথাগোরাস করে ফেলেছো। হুম হুম এটা লম্ব, এটা ভূমি। এটা লিখে নাও, যারা ম্যাথ ভুলে গেছে একটু তারা একটু লিখে নাও। লম্ব, ভূমি, আর এটা অতিভুজ। এটা অতিভুজ। আমি কিন্তু স্ক্রিনটা একটু ছোট করে মোছা যায় না, সবই মুছতে হয়। নেক্সট দিন চেষ্টা করবো আমি ভালো একটা ক্লিয়ার কিছু করার যাই হোক, এটা দেখো, লম্ব, অতিভুজ, ভূমি, ক্লিয়ার। যখন আমাকে সূত্রটা কি আছে, পিথাগোরাস কি বলেছে? অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। এই সূত্রটা একটু লিখে ফেলো, এই সূত্রটা হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট সূত্র। এই যে ম্যাথটা আসবে এটা ব্যাংকিং এর জন্য আসবে, ডব্লিউবিসিএস এ খুব কম আসে এই টাইপের ম্যাথ, কিন্তু মাঝে মাঝে দিয়ে দেয়। এখন যা কম্পিটিশন লেভেল বেড়ে গেছে, আর দুদিন পরে মনে হয় তোমাদের অ্যাস্ট্রোনটের ম্যাথ দেবে। বলতে পারছি না, যা বেড়ে গেছে, সবাই শিক্ষিত হয়ে গেছে, ফলে এখন করাটা খুব মুশকিল। তাই আমার মনে হয় কোশ্চেনটা আস্তে আস্তে আরো উপরের দিকে যাবে। তোমাদেরকে আরো অনেক কিছু শিখতে হবে, যেগুলো ব্যাংকিং লেভেল আছে সেগুলো তোমাদেরকে শিখতে হবে। এখনকার কোশ্চেন গুলো একটু দেখো। যাই হোক, যখন আমাকে অতিভুজ বার করতে বলবে, তাহলে স্কোয়ারটা ওপারে চলে গেলে কি হবে? রুট ওভার লম্ব স্কোয়ার লম্ব প্লাস ভূমি ভূমি স্কোয়ার। ভূমি স্কোয়ার। আর যখন লম্ব বার করতে বলবে, তাহলে কি হবে? রুট ওভার অতি স্কোয়ার মাইনাস লম্ব ছাড়া কে পড়ে আছে? ভূমি পড়ে আছে, তাহলে ভূমি স্কোয়ার। বোঝাতে পেরেছি না পারিনি? বুঝেছি। আর যখন এই লম্ব জায়গায় ভূমি বলবে, এটা কেটে ভূমি হয়ে যাবে, আর এটা কেটে লম্ব হয়ে যাবে। তাহলে ভূমি সমান সমান অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। লিখেছো সবাই? স্যার এই লম্বটা আরেকবার বলুন, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার বললেন। অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। লম্ব বা ভূমি, লম্ব অবলিক ভূমি যদি চায়, তাহলে রুট ওভার অতি যে যে জায়গায় বসে থাকবে, যদি লম্ব চায় তাহলে ভূমি, যদি লম্ব ভূমি চায় স্কোয়ার হবে, তাহলে ভূমি তাহলে স্কোয়ার, আর যদি ভূমি চায় তাহলে ভূমি লম্ব চায় তাহলে স্কোয়ার। লম্ব স্কোয়ার। বুঝতে পেরেছো? লম্ব বাই ভূমি এরকম না, এটা জাস্ট বোঝানোর হ্যাঁ স্যার। খাতিরে আমি বলেছি, ঠিক আছে? হুম এবার হুম হুম। এই যে টাইপটা তোমরা বুঝলে, আগে বলো এই টাইপটা সূত্রটা ক্লিয়ার হয়েছে? তাহলে এই টাইপের দুটো ম্যাথ দিয়ে আজকে ক্লাসটা শেষ করবো, থিওরি পার্টটা কমপ্লিট হবে। এই টাইপের ম্যাথ হ্যাঁ বোঝা স্যার ঠিক গেছে? আছে। হ্যাঁ, হ্যাঁ হুম স্যার। হুম। ওকে। চলো, লেখো, কোশ্চেন লেখো। আমি আমার আমি আমার নিজের জায়গা থেকে প্রথম 4 কিলোমিটার গেলাম পূর্ব দিকে, 4 কিলোমিটার গেলাম পূর্ব দিকে। তারপর বাঁদিকে, তারপর বাঁদিকে 3 কিলোমিটার গেলাম। তাহলে আমি পূর্বের অবস্থা থেকে কত দূরে আছি, কত ডিস্টেন্সে আছি? আর একবার বলছি, আমি প্রথম পূর্ব দিকে গেলাম 4 কিলোমিটার, তারপরে বাঁদিকে গেলাম 3 কিলোমিটার। তাহলে আমি পূর্বের অবস্থানের কত দূরে আছি, পূর্ব থেকে কত দূরে আছি, পূর্বের অবস্থান থেকে কত দূরে আছি?
25 কিলোমিটার। পূর্বের অবস্থান থেকে কত দূরে আছি? 25 কিলোমিটার। আচ্ছা, নিলাম। বাকিরা কি বলছে? 25 কিলোমিটার স্যার। বাহ, নিলাম। দীপশি? স্যার 25 নয় 5। আচ্ছা, নিলাম। দীপশি কিছু আসছে? করছি স্যার। শানপা কোথায় থাকা হয়? বইছি, হুগলি হুগলি ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্ট মানে বহুত দূর আমাদের এইখান থেকে যদিও বা। তুমি ভালো করে ক্লাসগুলো অ্যাটেন্ড করো। আমি তোমার এটুকুনি বলতে পারি, তোমার যদি ম্যাথের প্রতি ভীতি থাকে, সেই ভীতিটা আমি তোমার ক্লিয়ার করিয়ে দেবো। হ্যাঁ স্যার আছে। আচ্ছা, এটা নর্মাল রিভিউ নেওয়া যাক। দীপশি, হ্যাঁ স্যার। তুমি আগে এই ক্লাস আমার করেছো, আমার তো হুম ক্লাস কেমন লাগে? আগের আগের থেকে অঙ্ক বেটার হয়েছে? ভালোই তো স্যার। হুম, হ্যাঁ স্যার, কনফিডেন্সটা একটু ফিরে পাচ্ছি। একদম। শানপা, আমি তোমাকেও বলছি, তুমিও কনফিডেন্স ফিরে পাবে। প্রথম দিন হয়তো একটু এপার ওপার হচ্ছে, তারপরে বুঝতে পারবে আমরা যে যার প্রবলেম হয়, যেটা মনে থেকে যেটা প্রবলেম হয় অঙ্কের, আমরা এখানে সলভ করি। এরকম কোনো ব্যাপার নেই যে আরো 5 জন উত্তর দিতে পেরেছে, আমি উত্তর দিতে পারিনি, আমি কেন চুপ স্যার থাকবো? বা আমার বেসিকটাও ক্লিয়ার নেই এখন। বেসিক এখানে তুমি ক্লাস করছো, তুমি দেখতে পাবে আমি এখানে যখন ক্লাসগুলো নিই পুরো বেসিক থেকেই, কারণ আমার আকাশ স্যার বলেই দিয়েছেন এখানে যারা আসে, দেখো ম্যাথ আমার কাছে যারা করতে আসবে তারা কিন্তু কেউ ম্যাথের স্টুডেন্ট নয়, এটা তো ভাবতেই হ্যাঁ হবে না। তুমি চাকরির হ্যাঁ জন্য ইংরেজি স্যারের কাছে ইংরেজি পড়তে যাবে না, তুমি চাকরির জন্য তুমি অঙ্ক করতে যাবে, অন্য সাবজেক্ট করতে যাবে, কারণ তুমি তাতে দুর্বল, তাই তুমি সেটা করতে আসছো আমার কাছে। কারণ আমি তোমার বেসিক না শিখিয়ে সেটা করবো কি করে? হ্যাঁ স্যার। এর আগে যে লসাগু গসাগু যেগুলো করিয়েছি, তুমি যদি আকাশ স্যারের কাছ থেকে ক্লাসগুলো নিতে পারো তো দেখতে পারো, ওখানে আমি তোমাদের বেসিকের সাথে সাথে কি করে, এখন দেখো একটা বাচ্চা, তুমি বা ছোটবেলায় লসাগু গসাগু করেছো 2 থেকে 3টে ইয়ার ধরে, 7-এ একবার করেছো, 8-এ একবার করেছো, কিন্তু এখানে আমাকে তোমাকে করাতে হবে 2টো ডেটের মধ্যে। তাই আমি কি করি, প্রথম তোমার বেসিকটা বুঝিয়ে দিই, দিয়ে তোমার অঙ্কটা, যে কোনো অঙ্ক তুমি কি করে বুঝতে পারবে এটা এই সূত্রে পড়ছে, একটা সংক্ষেপে সূত্র শিখিয়ে দিই, যেটা তোমার মুখস্থ রাখতে হবে না, জাস্ট ল অঙ্ক করলেই বুঝতে পারবে। সেই অঙ্কগুলো দেখলেই তুমি বুঝতে পারবে এটা এই সূত্রে পড়ে যাচ্ছে, জাস্ট সেই সূত্রটা ফেলে দাও, অঙ্ক হয়ে যাবে। 2 বছরের কষ্ট 2 দিনেই শেষ হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, ভালো করে বোঝার চেষ্টা করো, কম সময়ে বেশি টাকা ইনকাম করতে গেলে যেমন বেশি খাটতে হয়, তেমন কম টাইমে বেশি নাম্বার পেতে হলে বা বেশি অঙ্ক অ্যাটেন্ড করতে হলে তোমাকে বেশি খাটতে হবে। বলতে অসুবিধা নেই, এই গ্রুপে একমাত্র আমার হোমওয়ার্ক করে দেয় দীপশি। আমি শত চাপের মধ্যে থেকে ওর খাতা দেখে আমার ভালো লাগে যে একজন মেয়ে এরকম ভাবে খাটছে, স্টুডেন্ট খাটছে, সরি আমার মেয়ে বলে বলা উচিত নয়, সবাই সবাই খাটে, একটা স্টুডেন্ট খাটছে, এটা হচ্ছে কি সবথেকে বড় ব্যাপার। স্যার, এই হুম, এটা আপনি মানে কিভাবে হলো আমি বুঝতে পারছি না, মানে এটা কি আপনি যে সূত্র ওয়াইজ এখন দেখালেন সেই সূত্রটাই কি দেখো এখানে ফেলবো? এখানে পড়বে, আমি পূর্ব দিকে গেলাম, হুম। পূর্ব দিকে প্রথম 4 কিলোমিটার গিয়েছি, তারপরে হ্যাঁ, বলেছি এদিকে বাঁ গেছি দিকে 3 কিলোমিটার, হ্যাঁ। তাহলে দেখো আমার ডিস্টেন্স এখন হয়ে গেল এটা, আমার হুম। এই অবস্থান থেকে এই অবস্থানের ডিস্টেন্স এখন এই ডটের লাইনটা, তাহলে আমার এটা হুম। কি লম্বা হয়ে আছে, এটা লম্ব আর এটা ভূমি, হুম। তাহলে ওটা অতিভুজ সমান কি, অতিভুজ। রুট ওভার লম্ব লম্ব স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস ভূমি ভূমি স্কোয়ার। স্কোয়ার। হুম হুম। শ্রিয়া সেটা ভুল বলে চলে গেল, ওর জন্য ওয়েট করছিলাম, ও এলে এটা দেখিয়ে দিতাম। 4 4 16 প্লাস 3 3 9 মানে কি হলো 25। 25, মানে তাহলে 5 হবে। 5, এটা 5 মিটার দূরে আছে।
হ্যাঁ স্যার, ওকে, আমি ওইটা গুলিয়ে ফেলেছিলাম, মানে উল্টো দিকে আমি ওটা হতেই করে পারে, ফেলা, ওই জন্য আপনাকে হতেই জিজ্ঞেস পারে, করলাম। ওটাতে কোনো ব্যাপার নয়, কিন্তু তোমাদের নিজেদের ভুলটা থেকে যেন আর নেক্সট দিন সেই ভুলটা না হয়, সেটা করার ক্ষমতা তোমার আছে, এন্ড সেটা হ্যাঁ স্যার। তোমাকেই করতে হবে। তুমি আজ অঙ্ক না পারলে সেটা শেখানোর দায়িত্ব আমার, আর সেই অঙ্কটা ধরো পরের দিন তুমি বুঝতে পারোনি আবার জিজ্ঞাসা করেছো, সেটাও দায়িত্ব আমার। কিন্তু এটা যদি প্রত্যেক দিন চলতে থাকে সেই একই ম্যাথ, তাহলে সেটা হ্যাঁ। কিন্তু তুমি কোথাও দায়িত্ব হারাচ্ছ, হ্যাঁ স্যার। এটা মাথায় রাখবে। হুম। ওকে, চলো হুম। এই পর্যন্ত থিওরি ক্লাস শেষ। আজের আমি আমার হুম। ক্লাস এখানেই শেষ করছি, এমনিতেই হয়ে গেছে। হ্যাঁ স্যার। ওকে, গুড নাইট। হুম। নেক্সট ক্লাস স্যার যেদিন দেবে আশা করবো সবাই